অসংখ্য ঘটনার ভিড়ে কত সত্য যে চাপা পড়ে যায় অন্ধকারে, কখনো ক্ষমতার আড়ালে, আবার কখনো প্রভাবের দেয়ালে, কখনো নীরবতার গভীর আধারে। কিন্তু সত্য কি কখনো লুকিয়ে রাখা যায়? মিথ্যের আবরণ যতই ঘন হোক, সত্যকে খুঁজে বের করার জন্য দরকার শুধু একটি অনুসন্ধানী দৃষ্টি, একটি সতর্ক চোখ। সে চোখ দিয়েই আমরা খুঁজে দেখব মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্য ঘটনাগুলো। উন্মোচনের চেষ্টা করব অপরাধের নেপথ্যের বাস্তবতাকে। যে খবর মানুষের আড়ালে থেকে যায়, যে ঘটনা অনেক সময় মানুষের চোখকে ফাঁকি দেয়, তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে সমাজকে সচেতন করতে, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের নিরন্তর পথ চলা। আমি মনির আহমেদ চৌধুরী শুরু করছি দিকরায় প্রকাশনার 30 বছরে আমাদের উপর আপনাদের অর্পিত বিশ্বাস, সাহস ও দায়িত্বের আরেক অনুসন্ধানে আয়োজন, ক্রাইমের চোখ। রাজধানীর উত্তরার তুরাগ থানার অন্তর্গত বাউনিয়ার পাবনাটেক এলাকায় সড়ক উন্নয়নের নামে কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 6-এর নির্বাহী প্রকৌশলী সহ কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার কথা জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ এই এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সম্প্রতি সিটি কর্পোরেশন রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ দিলেও একটি কথিত উন্নয়ন কমিটি গঠন করে স্থানীয়দের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে। অভিযোগ অনুযায়ী 5,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এতে মদত দিচ্ছেন ডিএনসিসি অঞ্চল 6-এর কিছু অসাধু কর্মকর্তাগণ। স্থানীয় বাসিন্দা লুৎফুন নাহার অভিযোগ করেন, তার কাছে 15,000 টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার 5তলা ভবনের গেটের চ্যানেল ও পয় নিষ্কাশন পাইপ সহ ভবনের সামনের বেশ কিছুটা ভেঙে ফেলা হয়। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সামনে যে এগুলো দেখতেছি, এগুলোর বিষয় কি একটু বলেন তো? এগুলোর বিষয় হচ্ছে রাস্তার কাজ শুরু হয়েছে। আচ্ছা। রাস্তার কাজ শুরু হওয়ার পরে আমাকে বলা হলো যে বাউন্ডারি ভেঙে দিতে হবে সীমানার জন্য। আমি নিজ খরচে টাকা খরচ করে বাউন্ডারি ভেঙে দিছি। আচ্ছা। আমার এটা জায়গাটা অনেক উঁচু ছিল, এখান দিয়ে মানুষ চলাচল করতো এপাশ দিয়ে, এই জন্য এই অংশটুকু ভাঙা হয় নাই, যে এই ঢালাইটুকু, আচ্ছা। এইটুকু ভাঙা হয় নাই। ওই পর্যন্ত কাজ এসে ভেকু বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, ভেকু চলে গেছে, কারণ এদিকে রাস্তা ক্লিয়ার হয়নি, ভেকু চলতে পারবে না, যাই হোক সামহ চলে গেছে। তো এরপরে হঠাৎ করে একদিন মীমাংসা হওয়ার পরে প্রায় 2.5 মাস পরে, 2 থেকে 2.5 মাস পরে ভেকু আইসে, সকালে কোনো কথা নাই, বার্তা নেই, কিচ্ছু বলা নাই। আমি দেখলাম শুধু ভেকু ঢুকলো, আমি দোতলা থেকে নিচে নামতে নামতে ভেকু দিয়ে বাড়ি দিয়ে আমার এটা পুরো ভেঙে দিছে, একদম পাইপ টাইপ সহ সব ভেঙে দিছে। এরপরে এখন এই যে গেটের চ্যানেল, এই বড় জিনিসটাও আমার ভেঙে গেছে। ওই ভেতরে এটা আমার কলাম, এই কলামটু আরেক কলাম, ভেতরে ফাটল ধরে গেছে, মানে এভরিথিং আমার যাবতীয় ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। তারপরে যেহেতু রাস্তা হচ্ছে, আমরা এখানে প্রায় আছি 94 থেকে আমরা এখানে তো আছি, যে রাস্তাটা আমাদের প্রয়োজন, রাস্তাটা হবে, আমাদের উন্নয়নই হবে, ঠিক আছে, সব মেনে নিছি। 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, এইটা আমার এভাবে ওপেন, আমার ওই যে মেন কলাম ওখানে দেখা যাচ্ছে, ওই কলাম বের হয়ে গেছে, এখান দিয়ে এটা ফেটে পড়ে যাচ্ছে। এটা পড়ে গেলে আমার গেটটা চলবে না, আমার গেটটা আমি লাগাতে পারবো না। ক্ষতিগ্রস্ত মানে আপনারা ভেতরে যদি দেখেন, আপনারা দিনের বেলা আসলে আমি ভালোভাবে দেখাতে পারতাম। আপনারা আসছেন, আমি তো মানে চাচ্ছি যে আমার এটা জানাতে। তারপরে আপনার এগুলো তো ক্ষতি হলো, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ক্ষতি, এটা আমার ব্যক্তিগত ক্ষতি গেল। এরপরে এখন আমি ইঞ্জিনিয়ার সাহেব আসছে, পরে ওনাকে বললাম যে আপনি তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার দেখেন, আমার বাড়িটা মাত্র 1.5 বছর হয়েছে, অথচ আমার বাড়িটার কি কন্ডিশন। তো উনি পরে বললো যে না, আপনি লাইনটা দিয়ে ইমিডিয়েট মাটি ফেলায় দেন, শ্রমিকদেরকে বলে গেছে, কন্ট্রাক্টরকে। তো আমি যখন লাইন দিতে যাচ্ছি, ওনারা এসে বলতেছে যে কমিটির লোক নাকি ওনারা, যাই হোক ওনারা বলছে ওনারা কমিটির লোক। তো ওনারা বলতেছে যে টাকা দিতে হবে।
আচ্ছা কোন কমিটির লোক না পরিচয় কোন কমিটি দেয়? এই রাস্তার জন্য ওনারা আনছে, মানে ওনাদের ভাষ্য হচ্ছে এই রাস্তাটা ওনারা আনছে। জানি না সিটি কর্পোরেশন রাস্তা করতেছে, ওনার নাম নাই, একজনের নাম বলেন। তো ওই কমিটির নাম তো মনে আছে তোমার? আমার কাছে আসছে হচ্ছে চৌধুরী কাকা আর হচ্ছে ওই যে ওই যে রেজাকুল ফরিদ কাকা। চৌধুরী কাকার পুরো নাম কি? রেজাকুল হায়দার চৌধুরী বোধহয়। আচ্ছা তো কাকা আসছে, কাকাকে আমি বললাম যে কাকা আপনারা যেভাবে বলতেছেন এভাবে আমি তো মানতে পারতেছি না, কারণ আমি জমি দিছি। আমি কেন, রাস্তার পাশে এখান থেকে প্রত্যেকটা রাস্তার পাশে যারা আছে প্রত্যেকে জমি দিছে, নিজ খরচে ভেঙে দিছে এবং করতে নিজ খরচ লাগবে। এই জায়গাটা আমার ভেতর থেকে পুরা রিপেয়ার করতে হবে, এই খরচটা আছে। তারপরে এখন আমি টাকা দিব কেন? তারপরও ঠিক আছে, যদি হয় যে আপনারা কিভাবে টাকাটা নির্ধারণ করছেন, এভাবে তো এটা নির্ধারণ হয় না। পেছনের এরা সুবিধা ভোগ করতেছে, পেছনের এরা 5,000 টাকা দিয়ে সুবিধা ভোগ করবে, আমি 15,000 টাকা দিব। এটা কোন ধরনের নিয়ম হলো? আমি এটা মানতে পারলাম না। আমি কোনো টাকা দেবো না, আমি লাইন দিছি, আমি কোনো টাকা দিব না। তবে হ্যাঁ, আপনারা পেছন থেকে তোলেন, তারপরে যদি ঠিক আছে হ্যাঁ ওই রাস্তাটার জন্য আপনাদের কিনতে হয়েছে, যেহেতু কিনতে হয়েছে, খরচ হয়েছে, ওই খরচটা দেখান। তারপরে যদি ওই খরচটাতে পিছন থেকে তোলার পরে মেকআপ না হয়, তখন সামনের এরা অবশ্যই দিবে। তা আমরা যদি জায়গায় দিতে পারি, আমরা এত বড় স্যাক্রিফাইস করতে পারলে সামান্য টাকাও দিতে পারবো, দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন না। কমিটির দুজনের সাথে যে আচ্ছা টাকা বিএনপির নেতা আসছে, আমি ওদেরকে আসলে চিনি না ভাই, আমি শুধু ওনাদেরকে ইয়ে করছি। ছেলে, আমরা ছেলেদেরকে চিনি না আর কি, ছেলে পেলে। আরেক ভুক্তভোগী নারী জানান, তার অসুস্থ ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে না পারার মধ্যেই তার কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় তার বসতঘরের একাংশ ভেঙে জমি দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, মোট 2.25% জায়গা থেকে 1% জমি রাস্তার নামে দখল করেছে কথিত ওই উন্নয়ন কমিটি। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে মামলা করতে গেলে সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক ফারুক তাকে নিরুৎসাহিত করেন। চাই নাই, আরো চাঁদা চাইছে, আরো জোর করে ভাঙছে, আরো কত কিছু, পানি ঢুকে পুরো ঘরের ভিতরে। এখানে একটা করে ইটা দিয়ে দিতে গেছিলাম, এটাও দিয়ে দেয় নাই। মুস্তাকিনে দিবার দেয় নাই, মুস্তাকিনে না করছে, আমার সামনে মুস্তাকিনে না করছে। রোজা রাখা আজকে নিজে যে এই বাদ দিছি, মানে এই বাদ দিছি, রোজা রাখা এই বাদ দিছি। এখান দে রাস্তা যত পানি না হয় তার তো কমর পানি আমার ঘরের ভিতরে। আমার এটা দোকান ছিল, এই যে আমার স্বামী রিটায়ার করছে, আমার ছেলের 2টা কিডনি নাই, এখানে ছিল বাইঙ্গা থানি নিছে। আমার 2% জায়গা, এই দেখেন ভাই, ওই যে ওই যে দেখেন, ওই দেখেন রড, হ্যাঁ দেখছেন, হ্যাঁ দেখছি। বাইঙ্গা কথা নি বলটাইছে রডটারে, আমি কিছু করতেছি না। কি হয়েছে ঘটনা একটু বলেন। তারা কি করছে আপনার সাথে? কারা টাকা চাইছে? আমাদের কাছে যে অভিযোগ আসছে, টাকা চাইছে, ফরিদে চাইছে, জসিম সাহেব চাইছে, রইস চাইছে। কত টাকা চেয়েছে? আমার কাছে কত টাকা চাইলো? 3,000 টাকা চাঁদা চাইলো আমার কাছে। কেন চাইছে টাকাটা? আপনি জিজ্ঞেস করেন নাই টাকা দেবো কেন? টাকা এই ইয়ার জন্য, রাস্তার উন্নয়নের কাজের জন্য টাকা চাইছে। রাস্তার বলে কোনখানে টাকা লাগতেছে, এগুলোর জন্য আমার কাছে তারা 5,000 টাকা চাইছে। পরে কাছে 3,000 টাকা দেন। ওই যে এই রইস সাহেব, এই যে আইনমুল্লা এই যে 4তলা বাড়ির, ওনারা কিন্তু 1 ফিট কম দিছে, ওনার 4তলা ঠিকই রাখছে। আর আমার এই দেখেন 2% জায়গা, হ্যাঁ 100% নিচে রাস্তা, আর 1% আছে। পরে আপনি কি করলেন? আপনি সিটি কর্পোরেশনে গেছেন? হ্যাঁ, সিটি কর্পোরেশনে গেছি। সিটি কর্পোরেশনে আমি গেছি হারুন সাহেবের কাছে, আমি গেছি রাজুকে, গেছি সিটি কর্পোরেশন, রাজুক থেকে আমাকে পাঠাইছে সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনের থেকে ওই যে রাজুকের সিটি কর্পোরেশনে কার সাথে কথা বলছেন? সিটি কর্পোরেশনে কথা বলছি ফারুক সাহেবের সাথে। আচ্ছা, ফারুক সাহেব বলছে না, আপনার ঘর ভাঙ্গা হবে না, ওই পাশে খাইলা জমি আছে, ওই পাশে তে নিব, আপনার ঘর ভাঙ্গা হইব না। আমি আসতেছি, ফারুক হইছে ইন্সপেক্টর, হ্যাঁ ফারুক আসছে, আইসা দেখা গেছে, দেখা যাইয়া ফারুক বইলা গেছে যে ওনার ঘর ভাঙ্গার দরকার নাই, ওনাকে গেটটার এখান দিয়ে 1 ফিট জায়গা দেন, উনি বের হোক, আর আপনার এইভাবে গেছে নেন গা। এটা ফারুক বইলা গেছে, কিন্তু এই যে কমিটির লোকেরা মানে নাই, কমিটির লোকেরা মানে নাই, কমিটির লোকেরা এটা ভাঙছে, আমার এটা ভাঙছে, ভাঙছে। এই যে আমার এই ছেলের দেখেন দুটা কিডনি ড্যামেজ, 1%ও নাই, সপ্তাহে একটা করে ডায়ালিসিস করাই। এই যে কালকার দিনটাই বাসাত, সোমবার আমি ডায়ালিসিসে নিয়ে যাবো। আমি ভার্সিটি তো পড়াইতে পারলাম না এই অসুস্থতার জন্য। আচ্ছা, এমনি পড়াশোনা কতদূর করছেন? ইন্টার পাস করছেন? ইন্টার পাস করছিল। আমাদের এখানে জায়গা হচ্ছে 2.25% আমার টোটালি। 2% জায়গাটা আমি 2বার কিনছি, একবার না। 2.25% জায়গা থেকে রাস্তার মধ্যে নিয়ে গেছে কতটুকু? 100%। 100% আর 1% আছে, বেশি অর্ধেক নিছে আমার। আচ্ছা,
বেশ এই সম্পর্কে আপনি সিটি কর্পোরেশনকে লিখিত অভিযোগ দিয়েছেন? না, লিখিত অভিযোগ দিতে নিছিলাম, গেছিলাম দেওয়ার জন্য। পরে এই যে মুনজিল আর ওই যে ইন্সপেক্টর ফারুক ওনারা বলছে কোনো অভিযোগ দেওয়া লাগবে না, আমরা এটা দেখতাছি। পরে মুনজিল যায় বরিশাল বৈশা রইছে, আর ফারুকে চুপ করে বৈশা রইছে। ফারুক কেডা? ওই যে সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর ফারুক, হ্যাঁ, পরিদর্শন বইলা চলে যায়, খারে থেকে আমার কিছু করে দেওয়া যায় না। হ্যাঁ, আবার আমাকে কেস করতেও দেয় নাই। ফারুক সাহেবকে বলছি যে আপনি আমার একটা লিখিত দেন, আমি কোর্টে মামলা করে দেই। আমার এক আত্মীয় ভাইয়ের বউ ম্যাজিস্ট্রেট, ও ফারুককে ফোন দিছে যে দেখেন ওনারা স্বামী স্ত্রী দুজন বৃদ্ধ, শীতের ভিতরে ওনাদের ঘরগুলা ভাঙ্গা, আপনারা একটু উঠায় দেন। ফারুক আর হারুন এক্সচেঞ্জ স্যার, উনি হারুন এক্সচেঞ্জ স্যার 2 দিন আসছে। উনি আইসা বলছে ওনার অলটা উড়াই দেবেন। আমার সামনে মুস্তাকিনা কইছে একটা ইটাও গাঁথতে পারবেন না, যদি আপনারা একটা ইটাও গাঁথতেন 1 ইঞ্চি জায়গা আমরা কারো কাছে লয়ে দিতাম না। এটা মুস্তাকিনা বলছে। আমার ওখান থেকে জায়গা কতটুকু দিছে? ওই মহিলা 4 ফিট দিছিল, এখন মহিলা 2 ফিট দিছে। মহিলা দিছে 2 ফিট, আর আপনার থেকে নিয়ে গেছে 100%। হ্যাঁ, এখন এই আপনার সাথে যে বৈষম্য হলো এটা হইলো কেন? ঠিক কেন? এরা লেনদেন করছে, এই মহিলাতে টাকা খাইছে, ওর টাকা খাইছে। আপনি কি বলতে চান, টাকা খাওয়াইছে? আপনি কি বলতে চান যে এই মহিলার কাছে টাকা খেয়ে তার কাছ থেকে টাকা কম নিছে, হ্যাঁ, আপনি হ্যাঁ। টাকা দিতে পারেন জি, না, জি, এইজন্য আপনি আমার জায়গা নিছে, জায়গা নিয়ে আমার গেছে। ক্ষতিগ্রস্ত করছে, আমার বাসা ভাঙছে। না হলে একটা কথা হইতো, তাইলে যেখানে প্রথমে ওয়াল 4 ফিট উঠছে জায়গা দিছে। সেই ওয়াল আবার 1 সপ্তাহ পরে সামনে 2 ফিট আগে আগে আসলো কেন? এটা কম বেশ করছে টাকা। এটা কোনো কিছু তো হইছে। সেটাই তো আপনাদের বলতে হবে, এটা আমার জিনিস কাছে আরেকটা মেসেজ আছে, এই মহিলার স্বামী একটা মেসেজ দিছে আমাকে। তবে অভিযোগ অস্বীকার করে সড়ক পরিদর্শক ফারুক বলেন, যার যার বাড়ি সে নিজেই ভাঙছে, অন্য কেউ ভাঙেনি। যার বাড়ি সে বাংলায় সে তো আর আমাদের কাছে অভিযোগ করে না, আমাদের বক্তব্য দেয় না, দেয় বলেন। না না, যখনই 100-500 মানুষ থাকবে একটা জায়গায়, তখন আপনার 2 জন আছে, তখন তো এই 5 জন জায়গায় হেঁটে শুনো, আর কিছু গাড়ি আছে না, শুনে না। কিন্তু আমাদের কথা হয়েছে, আমরা কে টাকা উঠেলো কে, এগুলো তো আমাদের দায়িত্ব না। আমাদের সরকার টাকা দিচ্ছে, আমরা রাস্তা করে দিব, আমাদের এই আর আমাদের কিছু করার নেই। এদিকে আরেক ভুক্তভোগী স্বপ্না আক্তার অভিযোগ করেন, তার বাড়িঘর ভাঙচুরের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করা হয়। তিনি জানান, রাস্তার পাশে খালি প্লট পড়ে থাকা সত্ত্বেও সেখান থেকে জায়গা না নিয়ে অসহায় ও গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে তাদের জায়গা দখল করছে উন্নয়ন কমিটি। কর্পোরেশনের লোকের থেকে এমন কোনো কথা হয় নাই যে রাস্তাঘাট ঘর দুয়ার ভাঙ্গিয়া সব কিছু নেওয়ার জন্য, ওনারা কিন্তু বলে নাই, মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই। কিন্তু এই কমিটি যারা হয়েছে তারা আমাদের থেকে এই একবার চায় 5,000, একবার চায় 10,000, একবার চায় 7,000 চাঁদা দেওয়ার জন্য। তো আমরা চাঁদাও দিব, আবার তারা জোরাজুরি করে ওই সাইডে আমার সামনের প্লটের জায়গা যায় আর 3 ফিট 4 ফিট। আচ্ছা, চাঁদা আপনার কাছে যে চাইলো, আপনি জিজ্ঞেস করেন যে আপনি কিসের চাঁদা দিব, কিসের টাকা দিব? হ্যাঁ বলছে, ওনারা বলছে কোথায় জানি ওনাদের জায়গাটা রাস্তা আটকে আছে, এই জন্য এগুলার জন্য রাস্তার জন্য তো আচ্ছা, এই রাস্তাটা তো সিটি কর্পোরেশন, এটা আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ জানি। সিটি কর্পোরেশনের রাস্তার জন্য যে টাকা লাগে না, এটা আপনি জানেন? হ্যাঁ জানি, টাকা দিবে সরকার, ভাঙচুর হয় রাস্তার টাকা দিবে সরকার, হ্যাঁ। এবং যদি পাবলিকের জায়গা নেওয়া লাগে রাস্তার জন্য, সেটার ভর্তুকিও সরকার দিবে। হ্যাঁ অবশ্যই। তো এটা আপনি ওনাদেরকে বলেন নাই? হ্যাঁ বলছি, তারপরে বলছি বিদায় তো ওনারা খালি বলছে যে ঠিক আছে, আমরা রাস্তা ঘরদুয়ার কারো ভাঙতে বলি নাই, যাদের ঘরদুয়ার ভাঙা যাবে না দিবে না তাদের থেকে ভাঙবেন নাই। কিন্তু কমিটির লোকেরা এবং এলাকার লোকেরা, হ্যাঁ, এবং কতগুলা এক সাইজের কতগুলা ছেলে আছে, ওই ছেলেরা মানে এলাকারই পুরা ওই রাস্তার মাথা থেকে, ওই যে রাস্তার মাথা থেকে এই পর্যন্ত খাইরা কতগুলা ছেলে আসছিল, কমিটির লোক ছিল, ওনারা সপ্তাহে আইসা দাঁড়ান, ওনারা সপ্তাহে একদল পুরা আইসা হুমকি দামকি দিতেছে, ঘর ভাঙতাম, জায়গা দিতাম। তো যেখানে খালি প্লট আছে ওখান থেকে নেওয়া হয় নাই, ওখান থেকে 1.5-2 ফিট কম নিছে,
আর আমার থেকে আমার ঘরটা ভেঙে, আমার রুমটা ভেঙে, আপনি যদি আমার রুমের ভিতরে যান তাইলে এখন দেখবেন আমার কোনো জিনিসে রাখতে পারি নাই, মনে হয় যেন একটা আন্ডারগ্রাউন্ডের মতো একটা গুদাম ঘর হয়ে গেছে, এরকম অবস্থা করে রাখছে। এই খাইরা খাইরা ছেলেগুলা সব আমার এগুলা সব ভাঙছে। কমিটির লোকেরা দাঁড়াইয়া থাইকা, মোস্তাকিন সহ কমিটির লোকেরা সবাই দাঁড়াইয়া থাইকা খাইরা খাইরা কতগুলা ছেলে ছিল, ওই ছেলেরা সহ একসাথে আমার এগুলা ভাঙিয়াছিল, তারপরে গেছে। আচ্ছা, এই কমিটিতে কারা কারা আছে একটু নাম যদি বলতেন। কমিটির সবাই আছিল। কমিটিতে কারা কারা আছে দু একজনের নাম বলেন, মেন নাম বলেন। মেন আছিল চৌধুরী, তারপরে আসিল জসিম, তারপরে আসিল ওই যে এদিকে আরো কে 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 আসিল, আমি যাক ওদের সবাই নাম জানি না, যাক যাদের যাদের নাম জানছি আমি বলছি। কিন্তু এই বেশি করছে খাইরাক ছেলেডিনে, ইয়াং বয়সে ছেলেডিনে করছে বেশি, বুঝছেন? আপনাদের আপনাদেরকে হুমকি ধামকি দিছে, আপনাদের গায়ে ঠায় হাত দিছে কি? গায়ে হাতাহাতি হয়েছে, অনেক হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে আমি ধাক্কা দিয়ে ফালিয়ে দিছি। আমি তো ইচ্ছা করলে তখনই নারী নির্যাতন কেস দিতে পারতাম, সবার নামে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। এই জন্যই যে মান সম্মান, হ্যাঁ নিজের একটা মান সম্মান আছে, তো একটা ইজ্জত নিয়ে চলাফেরা করি না, এখানে বসবাস করতেছি। আজকে আমি একটা কেস দিব, আমি তো এখানেই থাকতে হবে না আমার, সেই জন্য সেই চিন্তা ভাবনা করেই আমি দেই নাই। আর বিশেষ কথা হয়েছে মান সম্মানের ইজ্জত চিন্তা করে আমরা। একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকরাও। জোরপূর্বক আমরা কিছু না, টাকা পড়ে গেছিল। এই লোকগুলা কি রাজুকের কোন লোক নাকি সিটি কর্পোরেশনের কোন লোক, মানে সরকারি কোন লোক না তো, পাবলিক নিয়ে আসছে? কমিটির লোক। 16 ফিট রাস্তা যদি হয় তাহলে এটা আমাদের উপকার হবে। হ্যাঁ, আমার বাড়ির সামনে 16 ফিট হলে আমরা উপকৃত হব, বাট একটা নিয়মের মধ্যে আসবে যে আমি কতটুকু ছাড়ছি, পাশের বাড়িওয়ালা কতটুকু ছাড়ছে, হ্যাঁ সেটা কাউন্ট ওনারা না করে ওনারা জোরপূর্বক বলছে এক্সিস্টের রাস্তা যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, জোর করে আমার এই কিছু লোক এনে ওনারা দাঁড়ায় থাকা, তারপর আমার এই দেয়াল ভেঙে দিয়ে দিচ্ছে। আচ্ছা, সেই কিছু লোকগুলোর পরিচয় কি আপনি জানেন? এরা আসলে কারা? বলতে গেলে তো মহল্লা আমরা লোক, বিপদে রাইট। পড়বো। হ্যাঁ, কারণ সরকারি লোক ছাড়া আপনার একটা ইটও হাত দেওয়ার কোনো ইত্যের কারণ নাই। আমরাও সেটাই জানি। নাই, সিটি কর্পোরেশন ভাঙবে না, সিটি কর্পোরেশন অ্যাপ্লিকেশন করবে রাজুক থেকে লোক এসে ভাঙবে এটা। আমাদের বলে গেছে যদি বাড়ি ভাঙা লাগে, যদি আবাসন ভাঙা লাগে, রাজুক ভাঙবে, এটা নিয়ম। রাজুক নোটিশ দিতে হবে। রাইট। সেই ক্ষেত্রে যে এলাকাবাসী যে আপনাদের এই মহল্লার কিছু লোক আইন আপনার ইয়ে যে ভাঙলো, আপনারা কোনো প্রতিবাদ করেননি? অবশ্যই করা হয়েছে। অকথ্য ভাষায় গালাগাল করছে আমাদের, অবশ্যই করা হয়েছে। অকথ্য ভাষায় গালাগাল করছে আমার ছেলে, এবং কিছু ছেলে পেলে রেডি করে আনছে, কি দিছে কিছু ছেলে রেডি করে আমাদের আনছে, খরচে মানে গুন্ডাপান্ডার মতো এরকম ব্যাপারটা মনে হয়। দেয়াল আমাদের ব্যাপারটা আপনি বলতে চাচ্ছেন যে গুন্ডাপান্ডা নিয়ে আপনাদেরকে ইয়া করার চেষ্টা করছে? তৈরি ছিল না, আমি ওনাদের কাছ থেকে সময় নিয়েছিলাম যে আমি আমার সুবিধাজনক সময়ে আমি সবাই ছাড়লে, আমি স্থানীয়, আমি নিয়মের বাইরে না, সবাই ছাড়লে আমি অবশ্যই রাস্তার জন্য আমারও কন্ট্রিবিউশন থাকবে, আমি ছাড়বো। কিন্তু ওনারা সেই সময় না দিয়ে, আমি অফিসে ছিলাম, আমার ওয়াইফ বাসায় ছিল, বাট ওরা জোরপূর্বক এসে, আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে আজকে ভাঙার দরকার নাই, আমি যেদিন ছুটি থাকবে আমি আমার ছুটির দিন আমি এটা ভেঙে দেবো। কিন্তু ওনারা না শুনে ওনারা জোরপূর্বক আমার দেয়ালটা ভেঙে। আচ্ছা, এখন একটা শ্রেণী আমরা যে কমপ্লেন, আমাদের কাছে যে অভিযোগ আছে, একটা শ্রেণী এখানে টাকা চাচ্ছে, হ্যাঁ, সিটি কর্পোরেশনের রাস্তার জন্য। আপনার কাছে টাকা পয়সা চাইছে কিনা? হ্যাঁ চাইছে, যে যারা সংযোগ দিচ্ছে, হ্যাঁ প্রত্যেক মনে করেন প্রতি 5,000 করে বেশি দিচ্ছে। সংযোগটা তো সিটি কর্পোরেশনের দেওয়ার কথা। যারা বলতে এটা কি সিটি কর্পোরেশনের স্টাফ? না, এরা কি জানি বলে মহল্লার নাম বলেন আপনি এদের দু একজনের নাম বলেন। প্রিন্স, মঞ্জিল, কারা কারা এরা নাম বলেন। প্রিন্স আছে, মঞ্জিল আছে, ফরিদ, এই পাশে নাম জানি কি, জসিম ভাই, ওই যে এই পাশে, হ্যাঁ না এই যে না ওই যে লাল গাড়ি চালায়, যে পারভেজ ভাই। আচ্ছা, আপনি একটা রাস্তার, সরকারি রাস্তার এই যেটা সিটি কর্পোরেশন আন্ডারে, সেটা সমস্ত খরচ সিটি কর্পোরেশন দায়ভার বহন করে। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদেরকে টাকা কেন দিব? এটা নাকি সিটি কর্পোরেশন দিতে হবে টাকা, এটা তো শুনলাম আমরা। সিটি কর্পোরেশন 7 লাখ দিতে হবে বলছে তারা। 7 লাখ যেটাই না, কিন্তু সিটি কর্পোরেশনকে টাকা জমা দিতে হবে, এটা শুনছি আমরা। ও, তা আপনাদেরকে বলছে সিটি কর্পোরেশনে টাকা জমা দিতে হবে, এই জন্য আপনাদের কাছ থেকে টাকা চাইছে। কত করে চাইছে? কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে। কম মনে হয় না, 5,000 করে, মিনিমাম 5,000। আচ্ছা, আপনার কাছ থেকে কত নিছে? 5,000 নিছে। কোনো রসিদ দিছে আপনাকে? রসিদটা দেখাতে পারবেন?
রশিদ কই আসছে তো কইতে পারলাম না। একটু খুঁজে দেখান তো রসিদটা দেখাতে পারেন কিনা? আমাদের ভাঙচুরের ভিতরে না কোন এদিকে জমি দখলের অভিযোগে আমেনা খাতুন নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করলে গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আদালত ৬০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু স্থানীয়দের দাবি সেই নির্দেশনা উপেক্ষা করেই ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে রাতের আধারে নিম্নমানের রড সিমেন্ট বালু ব্যবহার করে রাস্তার একাংশের কাজ সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, যে পরিমাণ রড ও সিমেন্ট ব্যবহার করার কথা ছিল বাস্তবে তার চেয়েও কম উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে পাবনার টেকে রাস্তাটি। এতে করে সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। শুধু তাই নয়, এ কাজে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৬-এর নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ সরাসরি উপস্থিত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কয়েকবার তার অফিসে গিয়ে তাকে অনুপস্থিত দেখা যায়। পরে মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ দিলেও কোনো প্রকার রেসপন্স করেননি হারুনুর রশিদ। অন্যদিকে পাবনা টেক উন্নয়ন কমিটির সভাপতি রেজ্জাকুল হায়দার চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনকে ১৪ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রাস্তার কাজ শুরু করানো হয়েছে। নাম গোপন রাখার শর্তে এলাকার বাসিন্দারা জানান, চাঁদাবাজির ৮ লাখ টাকা ঘুষ দিয়ে সিটি কর্পোরেশনকে ম্যানেজ করেছে উন্নয়ন কমিটি। ফলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কমিটির পক্ষেই কথা বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রেজ্জাকুল হায়দার চৌধুরী বলছিলেন? জি জি, সাংবাদিক কামরুজ্জামান বলছিলাম। কেমন আছেন? কে বলছেন? সাংবাদিক কামরুজ্জামান। জি বলুন ভাই। এখন এই যে আপনারা একটা রাস্তা করতেছেন, হ্যাঁ, রাস্তা তো সিটি কর্পোরেশন করতেছে, আপনারা তদারকি করতেছেন? আপনার রাস্তা তো রাস্তা হইলো ভাইজান, রাস্তাটা আমি করতেছি না। হ্যাঁ, রাস্তা তো সিটি কর্পোরেশন রাস্তা সিটি কর্পোরেশন করতেছে। আমরা এলাকার সবাই মিলে সিটি কর্পোরেশন বহুবার গেছি, বহুবার যাওয়ার পরে বহু তেল মাখার পরে অনেক কষ্ট করে তাকে অর্থাৎ সিটি কর্পোরেশন করে আমরা রাজি করাইয়া এই রাস্তাটা অ্যাপ্রুভ করাইছি। কিন্তু রাস্তাটা করতে আইসা যে বাধার সম্মুখীন সিটি কর্পোরেশন হয়েছে, এক পর্যায়ে তারা রাস্তা করবে না, চলে যাবে। কেন? যে এখানে রাস্তার শুরুতেই একটা পাবলিকের রাস্তা জায়গা আছে ২৫%, ২% এবং এই লোকটা জায়গার যার মালিক স্থানীয় লোক। এর মধ্যে আমরা আবার ওই বৈশাখী আছে না, বৈশাখী টাওয়ারকে ধরলাম। বৈশাখী টাওয়ারে কিন্তু এইটাই রাস্তা। বৈশাখী টাওয়ার ওই 15% ওই 2% না হলে তো বৈশাখী টাওয়ার বেরোতে পারতেছে না। এই তো বৈশাখী টাওয়ার ধরাতে বৈশাখী টাওয়ার রাজি হইল যে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে প্রাথমিকভাবে আমরা আপনাকে ১ লাখ টাকা দেব। আচ্ছা, শুরু করলাম। আমি আসি, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল যে সব মনে করেন রাস্তার ভাঙচুর, টাকা কালেকশন, এই বিভিন্ন ব্যাপারকে আমি কিন্তু আমি তো আমি ফিজিক্যালি ফুললি নট ম্যাচিউর, অর্থাৎ চলাচল করা সম্ভব হয় না। আমি ওই বয়সে গেছে, বুঝেন না, এটা আপনি লিড দিচ্ছেন যাতে করে কাজটা ভালোভাবে হয়। হ্যাঁ, এই জন্য তো আমি আসি। আর এমনি মেইন কাজটা জসিম আর এই যে ফরিদ, এনার দুজনে করছে। সবসময় যেহেতু ফরিদ যেহেতু ওখানে পাবনার ট্যাকেই বসবাস করে, সেই হিসাবে সেও জড়িত। এরপরে আছে কিছু ফলাফল আছে, এটা সবাই মিলিয়া যতটুকু সম্ভব যেভাবে হোক টাকাও কালেকশন করছে। মোটামুটি রাস্তা কত টাকা নিলেন? মানে কত টাকা? ১ লাখ টাকা নিচ্ছেন। ১ লাখ নিচ্ছেন, কিন্তু আমরা তো আমাদের যতটুকু আসছে বৈশাখী টাওয়ার থেকে ৪ লাখ টাকা নিচ্ছেন। এটা আসলে কতটুকু সত্য বা নিবেন? ১ লাখ আমি আপনাকে বললাম, আমি আপনাকে প্রথমেই বলছি, আমি আপনাকে যা বলবো এখানে কোন রকম কোনো ফাঁক নাই। আমি এটাই চাচ্ছি। বৈশাখী টাওয়ার থেকে আপনি ওই তো সে তাকে আমরা ধরছি, তাকে ৫ লাখ টাকা দিতে হবে বৈশাখী টাওয়ারকে। আচ্ছা, হ্যালো, বৈশাখী টাওয়ার ১ লাখ টাকা দিছে এবং সেই টাকাটা আমাকে চেক দিছে। আচ্ছা, যখন
এই কাজটা 14 লক্ষ টাকা তো ওদিকে তার দায় হয় নাই, সবাই মিলে সিটি কর্পোরেশনকে অনেক চেষ্টা করে রাজি করাই এই কাজটা করছেই। আবার সিটি কর্পোরেশনের কেন এটা গেছে যে এলাকা থেকে 14 লক্ষ টাকার দেওয়ার প্রিপারেশন আছে রাস্তাটা সৈরল লাইনটা করার জন্য। ওদেরও একটু বসে গেছে। ওদের তো টাকা দিচ্ছেন, আমি যত জানি কেউ কোনো তথ্যে আসছে 8 লাখ, কোনো তথ্যে আসছে 4 লাখ। আমার নিজ হাতে সিটি কর্পোরেশনকে আমি কোনো টাকা দিই। সিটি কর্পোরেশনের ব্যাপারটা আপনি এড়াই গেছেন, ওটা কিন্তু ওটা এলাকা থেকে আসছে আপনাদের পক্ষ থেকে। সিটি কর্পোরেশনের সঙ্গে আমি যদিও গেছি আমি সবার সঙ্গে, কিন্তু আমি সিটি কর্পোরেশনের সঙ্গে আমি কোনো সময় কোনো লেনদেন করি নাই। সত্যিকার অর্থে আমার হাতের হইতে কোনো লেনদেন হয় না। হয়তো তাহলে ওই যে বাকি যারা আছে তারা করছে। হ্যাঁ, তোটা আমি আমার হাতে এটা বাস্তব কথা, যেটা আমি আর সিটি কর্পোরেশন কোনো পয়সা দেন তো দেই নেই। আপনি দেন না, কিন্তু যারা আরো যে 3-4 জন আছে, তাই না? হ্যাঁ, হতে পারে, ওটা দিতে পারে। হ্যাঁ, দিছে এটা আমি আপনাকে আমি শুনছি দিছে, আমার বলছে দিছে, কত টাকা দিছে সেটা আমার এখনো ফাইনাল কোন হিসেবে আমার কাছে দেয়। আর আমি শুনি এসব টাকা পয়সা আমি কাজ করতে চাই না, ওরা কালেকশন যায়, ওরা আমার এই জায়গার মালিকরা যে টাকা দিচ্ছে আইনে দিছে, আমি দিছি। আর শুধু একটা আমি ব্যক্তিগতভাবে আমি বৈশাখী থেকে একটা 1 লক্ষ টাকা রিসিভ করছি চেকের মাধ্যমে, বাস। এখন এরকম যদি পরিষ্কারটা ওইটা করতে পারতেন, সিটি কর্পোরেশনে কত দিচ্ছেন? যেমন দিছে তো আপনি স্বীকার করলেন যে দিছে, তাহলে দিছে তাহলে এটা আপনাকে কেন বলে নাই? আপনাকে কেন বলে নাই? এখানে একটা মিসবিহেভ আছে না, কেন বলে নাই? এটা বলা উচিত ছিল না। সিটি কর্পোরেশনে আপনাদের পক্ষ থেকে ওখান থেকে আসছে, কেউ বলছে 8 লাখ দেওয়া হয়েছে, 7, 8, 15 লাখ খরচ হয়ে গেছে। আবার কেউ বলছে না, ওখানে সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে 4 লাখ। হ্যাঁ, কিন্তু অন্যদিকে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বলেন, এলাকার মানুষের সম্মতিতেই উন্নয়নের জন্য টাকা তোলা হয়েছে। আমি সম্মানিত ফরিদ সাহেবকে ফোন করেছিলাম। আপনি কি কিছুক্ষণ আগে ফোন করছিলেন? না, আমি কিছুক্ষণ আগে আপনাকে ফোন করি নাই, আমি চৌধুরী সাহেবকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে। সাংবাদিক কামরুজ্জামান সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে ফোন করছিল কিছু পোস্ট কিছু জিনিস জানার জন্য। সেটাই জানতে চাইছেন নাকি? হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি। ওই যে আপনাদের বলেন তো, বিষয়টা হচ্ছে আপনার ওই যে বাউনিয়া কল্যাণ সমিতি যেটা আছে আপনার, এই যে বাউনিয়া বহুমুখী কল্যাণ সমিতি একটা আছে, বাউনিয়া কল্যাণ সমিতি একটা আছে, আর পশ্চিম পাড়া কল্যাণ সমিতি একটা আছে, পশ্চিম পাড়া কল্যাণ সমিতি যেটা, হ্যাঁ, এটার উদ্যোগে কি ওই যে পাবনার ট্যাগ রাস্তাটি করা হচ্ছে? জি। ও আচ্ছা, ওইটা ওই কল্যাণ সমিতিটির এই সমিতিটা তো হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়েছে কি? এরকম ওই ধরনের কল্যাণ সমিতি না, এখানে টেম্পোরারি একটা কল্যাণ সমিতি করা হয়েছিল। যে এখানে যে আপনি এই মহল্লার লোক না কোনো বাইরের কোথা থেকে বলছেন? আমি সাংবাদিক ইজাজুল বলছি উত্তরা থেকে। হ্যাঁ, আমি সাংবাদিক ইজাজুল। ভালো শুনতে পাচ্ছি না, মোবাইলে ফোনে ডিস্টার্ব হয়। যেখানে যদি তাহলে হয়তো বুঝতে পারতেন যে গত 2 বর্ষার সিজনে মানুষের কি ভোগান্তি ছিল। এখানে রাস্তা কয়েকটা হয়ে যেত, আদর্শ পড়া আছে বাউনিয়া পাঁচটাকে উঠতে পারে। আমি আগে শেষ করি জনাব। আমাদের কাছে একটা অভিযোগ আসছে, সেটা হচ্ছে এই সমিতিটার আন্ডারে ওই পাবনার ট্যাগ ওই রোডের 2 ধারে এবং ওই মহল্লার বিভিন্ন লোকজনের কাছ থেকে কারো কাছ থেকে 5,000, 10,000 এরকম করে টাকা নেওয়া হয়েছে এবং কাউকে থেকে 2 লক্ষ টাকার চাঁদা দাবি করা হয়েছে। হ্যাঁ, সমিতিটা এবং রোডের সংলগ্ন 2 ধারের অনেকগুলো বিল্ডিং এই অংশ ভেঙে ফেলা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সমিতিটা, এটা রেজিস্ট্রেশনই হয়নি, এটার আন্ডারে কাজ হচ্ছে এবং সিটি কর্পোরেশন এবং রাজুকের অথরিটি ছাড়া কারো বিল্ডিং ভাঙা যায় না। সেক্ষেত্রে ভাঙার কারণে তারা অভিযোগ করছে জবরদস্তি করে ভাঙা হয়। হ্যাঁ, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টা। আচ্ছা, জি, ঘটনা হইল যে যখন ওয়ার্ক অর্ডার মানে ওই সিটি কর্পোরেশনের ওরা দেখাশোনা দেখি গেছে, ভিজিট করার পরে তো অনুমতি দিচ্ছে আর কি, এর বহুত ইতিহাস আছে। তো যাই হোক, এখন ওই রাস্তাটাও ওদের কাছে ওয়ার্ক অর্ডার আছে, সেখানে 16 ফিট
এখন সিটি কর্পোরেশন তো আর জায়গা অধিগ্রহণ করেনি, না অধিগ্রহণ না করার জন্য 16 ফিট এলাকার মানুষের সুবিধা হচ্ছে সবাই চেষ্টা প্রণীত হয়ে 16 ফিট জায়গা ছেড়ে দিতে, এখানে কারো পরে জোর করা হয় নাই। চেষ্টায় ভেঙে গেছে এবং চেষ্টায় গড়ে নিচ্ছে, এবং সর্বপ্রথম আমার জায়গা আমি নিজে ভাঙছি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি না, নিজে। যাদের যাদের বাড়ি ভাঙা হয়েছে ওই বাড়ির মালিক, প্রত্যেকটা বাড়ির মালিক অভিযোগ করেছে, ঠিক আছে, যে এটা অন্যায় ভাবে করা হয়েছে। এরকম তো ঘটনা ঘটার কথা না, অভিযোগ কিভাবে করে? তাদেরকে মসজিদে নিয়ে মিটিং করা হয়েছে, সবাই না, মিটিং করা হয়েছে। অভিযোগটা না করলে আমরা কেমনি জানবো? আচ্ছা, ঠিক আছে, অভিযোগ সবার তো করে থাকে তো কি করার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এমনি তো টাকা উঠাইছে কত টাকা? 5,000 না 10,000? আর কারো কাছে ওটা শ্রেণী বিন্যাস করা হয়েছে, ওখানে সবাইকে জানানো হয়েছে যে কারো কাছে যেটা অবস্থান ভেদে যাবে, একতলা বাড়ি এবং খোলা জায়গা তাদের 5,000, এবং একতলা থেকে 2 তলা পর্যন্ত 3 তলা পর্যন্ত 7,000, 3 তলার উপর যারা তো তারা 10,000, তো 10,000 না তার বেশি, তো 15,000 তো 20,000 পর্যন্ত দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বড় ভাই, এই টাকাটা কি জন্য নেওয়া হয়েছে জানেন? এই টাকাটা এই যারা বন্ড ভাঙছে এরা কিভাবে সাইন করছে, কিভাবে অভিযোগ করছে আমার জানা নেই, খুঁজে পাবেন যে আসলে আদৌ ভিত্তির আছে কিনা। এই টাকাগুলো আমরা গেছিলাম ওই ভাঙ্গা বাড়িগুলো দেখছি, একদম এই মাথা থেকে বৈশাখী টাওয়ার পর্যন্ত আমরা গেছিলাম, একদম বাউরিয়া। হ্যাঁ, তো ওই যে বৈশাখী টাওয়ার ওখানে দেখবেন একদম মাথায় যে জায়গাটা ওখানে কিনা লাগছে 2 শতক জায়গা কিনা লাগছে। না, ওই জায়গাটা কেনা লাগছে বুঝছি, কিন্তু এটা হয়েছে কি আপনার মূল প্রসিডিউর হচ্ছে কারো বাড়ি ভাঙতে হলে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত অঞ্চলে ওই সিটি কর্পোরেশন রাজুককে নোটিশ করবে, কারণ রাজধানী উন্নয়ন কর্পোরেশনটাও তো এখানে আছে, ওরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেঙে দিবে, এটা হলো সিস্টেম। আর আপনারা যেহেতু গ্রামবাসীরা ওটা করছেন আপনারা সামাজিক ভাবে, আবার সামাজিক ভাবে যদি তারা আবার অভিযোগ করেন বিষয়টা বিশৃঙ্খলা। আর অভিযোগে কতটা বাস্তবসম্মত ভেরিফাই করে খুঁজে বের করে না, তারা আসুক, তারা বলুন। এবং অভিযোগ প্রতিটা এতদিন কোথায় গেছিল? একটা বিশেষ ঘটনা পরিপ্রেক্ষিতে এখন এই অভিযোগগুলো আসছে, এতদিন আসি নাই। একটা মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর থেকে কে করছে আমি জানি, সুবিধাবাদী কেউ তো কেউ না আছে, আমরা তো বুঝতেও পারছি, কিন্তু আন্দাজ করে তার কাউকে অভিযুক্ত করা যায় না। কিন্তু এতদিন তারা কোথায় ছিল? তারপর এখন না আরো 7 কাজ চলছে। এই রোডটা সিটি কর্পোরেশনের সেংশনকৃত রোড না, সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত রোড না, অর্ধেক কাজ তো করছে সিটি কর্পোরেশন। না, সিটি কর্পোরেশন বরাদ্দকৃত রোড হইলেও সিটি কর্পোরেশন তার জায়গা খুঁজে পায়নি। সিটি কর্পোরেশন একসময় কাজ বন্ধ করে চলে যাইতেছিল। তারা দেখলো যে রাস্তা করার মতো তাদের সার্ভিস লাইন এবং রাস্তা করার জন্য সার্ভিসিং জায়গা আছে, শুধু 2 সাইড থেকে বাউন্ডারি ওয়াল করে, তার বিল্ডিং ভাঙা হয় নাই, শুধু বাউন্ডারি ওয়াল করে সরাই দিলে যদি সরাই দেয় তাহলে 16 ফিটের রাস্তা হয়ে যায়। তারপরে কাজ যখন করতে আসে দেখে যে রাস্তার একদম মাথায় বৈশাখী টাওয়ারের ওখানে লম্বা সাইনবোর্ড দেওয়া হয়েছে, এই ব্যক্তি মালিক তার সাইনবোর্ড দিয়েছে, এবং সে বলছে আমার এই জায়গা দিয়ে রাস্তা করা যাবে না, তখন সব বন্ধ হয়ে যায়। অনুমোদন কথা হয়েও গেছে, 6 ফিট রাস্তার অনুমোদন সিটি কর্পোরেশন দিয়ে গেছে। সিটি কর্পোরেশন আমাদেরকে আবার দেখছে ঘটনা এরকম কেন, তোমরা যদি জায়গাটা না কিনতে পারো মহল্লাবাসী তাহলে এখানে রাস্তায় হবে না। তো তখন কি করবে? সবাই কিনে যদি কিনে সবার সম্মতি নিয়ে তারপরে 1 লাখ টাকা কিভাবে দেবে? 60 লক্ষ টাকার জায়গা মতি আমার সাথে কনভিন্স করার পরে মসজিদের ভিতরে বসে উনি মানে টেলিফোনে উনি আমাদের কাছে পড়াশোক ছিলেন। আচ্ছা, তো 15 লাখ টাকায় মানে একটা চুক্তিবদ্ধ হয়, এই টাকাটা দেবে কিনা মহল্লাবাসী পেয়েছে, ভোগ পেয়েছে তো মহল্লাবাসী রাস্তা। বৈশাখী টাওয়ারের কাছ থেকে টাকা টুকা নেওয়া হয়েছে। হ্যাঁ, বৈশাখী টাওয়ারের কাছে 1 লক্ষ টাকা তারা আরো দিবে, তারা আরো টাকা দিয়ে দিন অঙ্কেরবদ্ধ। আরো কত দেবে সেটা তো এত না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, না আমরা শুনলাম নাকি 15 লক্ষ টাকা নেওয়া হয়েছে, দাবি করা হয়েছে। 15 লাখ টোটালি দিতে হবে, ওই জায়গার বৈশাখী টাকার সামনে যে জায়গা তাকে 15 লক্ষ টাকা দিতে হবে। এ পর্যন্ত আমরা তাকে আর নোট করে 7 লক্ষ টাকা আমরা দিতে পারছি, আর বাকি 8 লক্ষ টাকা এখনো দিতে পারি নাই, সব কালেকশন করতে হবে। যারা অভিযোগ করছে তারা টাকা দিচ্ছে, টাকা না দিয়ে তারা শহরের লাইন কানেকশনটা দিলে কি হবে? আর এখন অভিযোগ যে কিভাবে করছে সেটাও আমরা বুঝতে পারছি করে তাহলে সব হয়ে যাবে। না, আমরা করছি, আমরা কালকে আমরা ওই প্রকৌশলীর সঙ্গে কথা বলবো, করে তারপরে নিউজে যাবো, এটা আমাদের দায়িত্ব তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বড় ভাই, যোগাযোগ করেন করলে করতে পারবেন আরো ক্লিয়ার। হ্যাঁ, না ওই যে ওনারা যেটা বলবে নিউজে আমরা সেটাই বলবো, আমাদের তো নিজস্ব কোনো কিছু নেই। স্থানীয়রা জানান, চাঁদাবাজদের এহেন কর্মকাণ্ডে এলাকার কিছু মানুষ বাধা দিলে উল্টো মামলা দিয়ে তাদের হয়রানি করছে প্রভাবশালী চক্রটি। উন্নয়নের নামে চাঁদাবাজি, ঘরবাড়ি ভাঙচুর,
জমি দখল, হামলা মামলা, সিটি কর্পোরেশনের ঘুষ বাণিজ্য এবং রাস্তার কাজে অনিয়ম এসব অভিযোগকে কেন্দ্র করে বাউনিয়ার পাবনাটেক এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। শাহনাজ সুমাইয়া, দি ক্রাইম নিউজ।